তো এখন আমরা আজকের লেকচারের মূল টপিকে যাব, সেটি হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি। আমরা অ্যালকেনের এখন প্রস্তুতি নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো অ্যালকেনের প্রস্তুতি নিয়ে এখন আমরা আলোচনা করি যে অ্যালকেনের প্রস্তুতি। তো কোন কোন আমাদের জায়গা থেকে অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। তো শুরুতেই আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অ্যালকেনগুলো কোথা থেকে আমরা উৎপন্ন করতে পারি, যে অ্যালকেনগুলো আমরা কিভাবে কোন কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করতে পারি, এগুলো সম্পর্কে এখন আমরা ডিটেইলস জানবো। তো অ্যালকেন প্রথম আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যালকিন থেকে। আমরা প্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে তো আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি কিভাবে, দেখো যে কোনো অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি, যে কোনো অ্যালকিনকে যদি আমরা 180 ডিগ্রি তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন সংযোগ করি, অথবা কক্ষ তাপমাত্রায় প্লাটিনাম বা হচ্ছে আমাদের কি প্লাডিয়ামের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন সংযোগ করি, তাহলে সেখান থেকে আমাদের কি উৎপন্ন হয়, আমাদের অ্যালকিন উৎপন্ন হয়। দেখো আমি রিঅ্যাকশনটা তোমাদেরকে একটু এভাবে দেখাচ্ছি, যে কোনো আমাদের প্রথমে আমরা অ্যালকিন নিই, যে কোনো অ্যালকিন আর CH2 CH ডাবল বন্ড CH2, এই যে কোনো অ্যালকিনকে আমরা কি করব, যে কোনো অ্যালকিনকে আমরা হাইড্রোজেন সংযোগ করব, এবং কিসের উপস্থিতিতে আমরা হয় কক্ষ তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিকেল প্রভাবক যদি আমরা ইউজ করি, তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন, এই আমাদের কি ডাবল বন্ডটা আমাদের কি সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। এখানে একটা হাইড্রোজেন, দেখো এই এখানে আমাদের এই হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, এই এইচ, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে আসবে, আর এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন এখানে আসবে, এসে আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে আর আমাদের আসতেছে CH2 বন্ড CH3। দেখো যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমাদের কি হাইড্রোজেন গ্যাস অ্যালকিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করে, আমাদের অ্যালকেন উৎপন্ন করে। এখানকার ডাবল বন্ড একটা ভেঙে গিয়ে এর একটা হাত বের হবে, আর এর একটা হাত বের হবে। দেখো এই ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে কি হবে, এখানে আমাদের এর একটা হাত বের হবে, এর একটা হাত বের হবে, আর এখানে আমাদের কি এই হাতের সাথে একটা হাইড্রোজেন আর এই হাতের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের কি অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে এটি হচ্ছে আমাদের কি একটা একটা মানে বিক্রিয়া। এবং আরেকটা আমাদের বিক্রিয়া হচ্ছে কি, যে কোনো অ্যালকেনকে যদি আমরা অ্যালকিনকে আর CH ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে আমাদের কি হাইড্রোজেনের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোগ করি, কিসের উপস্থিতিতে, আমাদের কি প্লাটিনাম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে। দেখো এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা হবে কক্ষ টেম্পারেচার, মানে নর্মাল টেম্পারেচার। তাহলে এটা হবে আমাদের কি কক্ষ তাপমাত্রা, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে থাকবে প্লাটিনাম বা প্যালাডিয়াম, PD, প্লাটিনাম বা প্লাডিয়াম। এই দুটা যদি যে কোনো একটা উপস্থিত, এই দুটা যদি তোমরা রাখো তাহলে তোমাকে টেম্পারেচারটা কক্ষ তাপমাত্রায় রাখলেই হবে। কিন্তু যদি নিকেল প্রভাবক তোমরা ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে টেম্পারেচার অবশ্যই 180 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এক্ষেত্রেও আমাদের কি হবে, আমাদের এই ডাবল বন্ডটা কি হবে, এখানে ভেঙে গিয়ে আমাদেরকে এই হাইড্রোজেনের আমাদের কি এইচ এর আমাদের কি একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে, এবং আরেকটা হাইড্রোজেন কি এর সাথে যুক্ত হয়ে আমাদের কি হবে, আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে আর CH2 বন্ড CH3, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যালকিন থেকে। তাহলে আমাদের অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া দেখলাম আমরা কি অ্যালকিন থেকে। এরপর আমরা দেখব অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে তো যে কোনো অ্যালকাইনকে যদি আমরা ওই আগের মতো সেম টেম্পারেচার 180 ডিগ্রি টেম্পারেচারে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে 2 ধাপে আমাদের কি হবে, প্রথমেই অ্যালকিন, তারপর হচ্ছে আমাদের কি অ্যালকেন উৎপন্ন হবে। তো তোমাদের আমি বিক্রিয়াটা দেখাই, যে সাপোজ আমাদের যে কোনো আমাদের কি আছে, অ্যালকাইন আছে। অ্যালকাইন হচ্ছে আমাদের কি আর বন্ড ট্রিপল বন্ড CH, এর সাথে যদি আমরা কি হাইড্রোজেন সংযোগ করাই, কোন টেম্পারেচারের উপস্থিতিতে, 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং হচ্ছে আমাদের কি এখানে থাকবে আমাদের নিকেল প্রভাবক। তাহলে প্রথমে আমাদের অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হবে। প্রথমে আমাদেরকে একটা ডাবল বন্ড ভেঙে গিয়ে আমাদের একটা হাইড্রোজেন এর সাথে আর একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের অ্যালকিন উৎপন্ন হবে, মানে আর বন্ড CH ডাবল বন্ড CH2। এখানকার দেখো একটা হাইড্রোজেন আমাদের কি এখানে যাবে একটা,
আর এখানকার একটা হাইড্রোজেন এখানে যাবে এবং একটা ডাবল বন্ড আমাদের ভেঙে যাবে, তাহলে এটা আমাদের অ্যালকেন উৎপন্ন হলো। আবার যদি একে আমরা কি করি, এখান থেকে আমাদেরকে দ্বিতীয় ধাপে 180°C টেম্পারেচার নিকেল প্রভাবক, এখান থেকে আমাদের কি যদি আমরা এটার সাথে আবার H+ করি, তাহলে আমাদের কি আমাদের সেকেন্ড রিঅ্যাকশনটা কি আমাদের যে আর CH2 বন্ড CH3 আমাদের কি ফাইনাল অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো আমরা কি করলাম, যে প্রথমে আমাদের কি অ্যালকাইন থেকে যদি আমরা নিকেল প্রভাবক এবং 180° টেম্পারেচার উৎপন্ন করি, তবে সেখান থেকে আমাদের 2 ধাপে আমাদের কি অ্যালকেন উৎপন্ন হবে। 2 ধাপ পর প্রথমে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে এবং দ্বিতীয় ধাপে আমাদের কি অ্যালকেন উৎপন্ন হবে। তো আমরা এভাবে অ্যালকাইন থেকেও আমাদের অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো এইখানে একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের বিক্রিয়াটা 2 ধাপে সংগঠিত হচ্ছে, এখানে আমরা আপাতত 2 ধাপে কিভাবে সংগঠিত হচ্ছে সেই জিনিসটা আমরা দেখাচ্ছি এখানে ভেঙে ভেঙে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকাইনের মধ্যে যদি তোমরা 180° টেম্পারেচার এবং নিকেল প্রভাবক ইউজ করো, এই রিঅ্যাকশনটা এত দ্রুত সংগঠিত হবে যে এখান থেকে তোমরা এই যে আমাদের এলকিন অংশটুকু, এই অংশটুকুকে তোমরা সেপারেট করতে পারবা না, অর্থাৎ এখানে তোমরা থামাই দিতে পারবা না। এটা অটোমেটিকলি এত দ্রুত সংগঠিত হবে যে সেখান থেকে তুমি কিন্তু এলকিন পাবা না, আলটিমেটলি অ্যালকেনই পাবা। আর আমি বোঝাতে চাচ্ছি যে যদি তুমি অ্যালকাইনের মধ্যে 180° টেম্পারেচার এবং নিকেল প্রভাবক দাও, এটা আমাদের কি মেকানিজম অনুযায়ী আমাদের 2 ধাপে বিক্রিয়াটা সংগঠিত হলেও আমাদের আমরা আলটিমেটলি প্রোডাক্ট পাবো হচ্ছে কি অ্যালকেন। মানে এই জিনিসটা এত দ্রুত সংগঠিত হবে যে কোনটা অ্যালকেন আর কোনটা এলকিন এই দুইটা তুমি আলাদাভাবে সেপারেট করতে পারবে না। একটা সাপোজ একটা পাত্রে তুমি ওখানে অ্যালকাইন দিছো আর 180° টেম্পারেচার দিছো, নিকেল প্রভাবক দিছো, তার মানে আলটিমেটলি ওখান থেকে তুমি কি পাবা, অ্যালকেন পাবা। এলকিনকে কিন্তু আলাদাভাবে সেপারেট করা সম্ভব না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তবে তোমরা চাইলে এখানে এই জায়গায় এলকিনকে থামাই দিতে পারো, তো সেক্ষেত্রে আমাদের প্যালাডিয়াম সালফেট ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা 180° টেম্পারেচারের সাথে আমরা যদি প্যালাডিয়াম সালফেট ব্যবহার করি, তবে সেটা আমাদের কি অ্যালকাইন থেকে আমাদের কি এলকিন আমাদের কি উৎপন্ন পাওয়া যাবে। তো এটা আমরা অ্যালকাইনের প্রস্তুত প্রণালীতে গিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আপাতত তোমাদেরকে শুধু জাস্ট এটা মাথায় রাখার জন্য বললাম যে আমরা সরাসরি অ্যালকাইন থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এলকিন আমরা পেতে পারি না, কারণ আলটিমেটলি অ্যালকিন এত দ্রুত কনভার্ট হয়ে অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে যে সেখানে তুমি এলকিনকে সেপারেট করতে পারবা না। এখন দেখো, এরপর আমরা যেটি দেখব, আমরা দেখতেছি অ্যালকেনের প্রস্তুতি। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেনের প্রস্তুতি করব। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো তাহলে দেখো যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকেনের প্রস্তুতি করতে পারি। তো এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের অ্যালকেনে কনভার্সন হওয়ার জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জাইমান হাইড্রোজেন। তো জাইমান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে আমাদের কি সরাসরি অ্যালকেন প্লাস হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। তো আমি তোমাদেরকে একটু বিক্রিয়াটা দেখাই দেব। তো জাইমান হাইড্রোজেনের সংকেত কি তোমরা জানো, যে জাইমান হাইড্রোজেন হচ্ছে এই যে আমাদের যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হাইড্রোজেনকে রাখি, এটি হচ্ছে আমাদের জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন হচ্ছে আমাদের কি, একে যদি আমরা বলি যে বাংলায় বলি যে সদ্য প্রস্তুত হাইড্রোজেন, মানে এটা হচ্ছে আমাদের সদ্য, মানে একদম সবেমাত্র উৎপন্ন হয়েছে এমন হাইড্রোজেনকে সদ্য প্রস্তুত বলা হয়। সদ্য প্রস্তুত হাইড্রোজেন মানে সবেমাত্র উৎপন্ন হলো এরকম হাইড্রোজেনকে আমরা বলবো কি, আমরা বলবো জাইমান হাইড্রোজেন। এখন এই জাইমান হাইড্রোজেন যদি আমাদের কি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, তবে সেখান থেকে আমাদের অ্যালকেন প্লাস হচ্ছে আমাদের কি হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হয়। তো এখানে এই যে জাইমান হাইড্রোজেনটা আছে, এটা জাইমান হাইড্রোজেনটা আমরা কিভাবে উৎপন্ন করতে পারি, জিঙ্ক এবং HCl এর মিশ্রণ থেকে। আমরা কি জিঙ্ক প্লাস যদি আমরা HCl এর মিক্সচার করাই, তবে সেখান থেকে আমরা কি পাবো, আমরা সেখান থেকে আমরা জাইমান হাইড্রোজেন পাবো। তো আমি একদম ওভারঅল রিঅ্যাকশনটা তোমাদের দেখাই দিচ্ছি, যে সেটি হচ্ছে কি, দেখো যে আমরা যে কোনো হাইড্রোজেন হ্যালাইড আর এক্স, এটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন হ্যালাইড। এখানে এক্স আমাদের কি, এক্সটা হচ্ছে আমাদের কি ক্লোরিন, ফ্লোরো, ব্রোমো, আয়োডো, এগুলোর যে কোনো একটা হতে পারে। এখানে এক্স দ্বারা আমরা এই হ্যালাইডগুলোকে আমরা বোঝাচ্ছি। তো আর এক্স অ্যালকাইল হ্যালাইড, যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি, আমরা এটাকে আমি এভাবে দেখাই দিই। যে কোনো অ্যালকাইল হ্যালাইডের ভিতরে যদি আমরা আসলে এই যে আমাদের সলিউশনটুকু আছে, জিঙ্ক প্লাস হচ্ছে HCl এর সলিউশন যদি আমরা দেই, জিঙ্ক প্লাস HCl,
জিঙ্ক প্লাস HCl, তবে সেখান থেকে আমাদের উৎপন্ন হবে কি জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন আমাদের কি অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে আমাদের কি অ্যালকেন উৎপন্ন করবে। অ্যালকেন কি আর এইচ প্লাস হচ্ছে আমাদের কি হাইড্রোজেন হ্যালাইড, HX হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের অ্যালকেন প্রস্তুতির আমাদের রিঅ্যাকশন। এটি হচ্ছে আমাদের এখানে আমাদের এটি হবে অ্যালকেন, অ্যালকেন, আর এটি হচ্ছে আমাদের কি হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমাদের এরকম আছে, মিথাইল ক্লোরাইড আছে CH3Cl, এর সাথে যদি আমরা কি করি, আমরা জিঙ্ক প্লাস HCl এর মিক্সচার দিই, তাহলে এখান থেকে আমাদের জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে, এবং জাইমান হাইড্রোজেন আমাদের এই মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, CH3, এখানে হাইড্রোজেন প্লাস হচ্ছে আমাদের কি HCl, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে এই সংকেতটাকে আমরা এভাবে লিখতে পারি যে CH4, তার মানে আমাদের মিথেন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া।